একদম রেডি সেডি হয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ফাইরুজ। আজকের আউটফিটের সাথে মনে হচ্ছিল যে আমার এই বিচ ব্যাগটা একদম পারফেক্টলি যায়। আর আজকে যেহেতু একটু লম্বা সময় ধরে বাসার বাইরে থাকা হবে, সো একটু বড় ব্যাগ নেওয়াটাই বেটার। তো আমি একদম রেডি সেডি হয়ে চলে আসছি এই যে বাচ্চাদের স্কুলের সামনে। তো বাচ্চাদের আজকে হয়ে গেছে এক্সাম শেষ, মানে ফাইনাল এক্সাম একদম ডান। আমরাও রিল্যাক্সড, বাচ্চারাও রিল্যাক্সড। তো আমরা বান্ধবীরা মিলে ঠিক করলাম যে বাচ্চাদেরকে একটু সারপ্রাইজ দিয়ে দিই। আমরা এমন কোথাও নিয়ে যাব যেখানে গেলে ওরা একটু ফান করতে পারবে, একসাথে একটু এনজয় করতে পারবে। আর তারপরে বাচ্চাদেরকে আমরা নিয়ে চলে আসলাম এই পার্কটাতে, ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এটা হচ্ছে হাজারীবাগে। তো একদম বাজেট ফ্রেন্ডলি একটা পার্ক। তো এখানে ছোটো মোটো একটা ওয়াটার পার্কও আছে, কিছু রাইডসও আছে। তো এই যে দেখো আমরা এখন পার্কের ভিতরে চলে এসেছি। ফার্স্টে বাচ্চারা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছে, যেহেতু টাইমটা ছিল ওদের একদম এক্সামটা শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি। আর আমরা এখানে অনেকটা সময় থাকবো। তো সাবরিনা আপু প্যাক করে আমাদের জন্য, বাচ্চাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসছিল। আর স্ন্যাক্সটা খেয়ে আমরা শুরু করলাম আমাদের ঘোরাফেরা। চলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা ফার্স্টে কোন রাইডসে উঠছিলাম। আর এই যে পুরো পার্কটা হচ্ছে খুবই অল্প স্পেস নিয়ে আর কি করা, বাট বেশ কিছু রাইডস আছে, তোমরাও কিন্তু আসলে এনজয় করতে পারবে। তো ফার্স্টে আমরা হচ্ছে এই ম্যাজিক কাপটাতে উঠছিলাম, আর এইটা ছিল খুবই ফান। আমরা সবাই এটা মোটামুটি এনজয় করছিলাম। এই টাইপের রাইডসগুলো সবাই একসাথে মিলে চড়লে আসলে অনেক অনেক মজা লাগে। আর এই রাইডসটা হচ্ছে তোমার একটু একটু করে স্লোলি স্পিডটা বেড়ে যাচ্ছিল, যেটা খুবই মজার ছিল। ম্যাজিক কাপটা আমার কাছে বেশ ফান লাগছে, আমরা সবাই মোটামুটি এনজয় করছি। অ্যান্ড দেন আমরা নৌকাতে উঠছিলাম। আর নৌকাটা আসলে এত বেশি স্কেরি ছিল না, বাট সাবরিনা আপু প্রচুর ভয় পাচ্ছিল। ওনাকে দেখে আমি হাসতে হাসতে পুরো লিটারেলি শেষ। দেখো তোমরা আপুর অবস্থাটা। আপু একটু পরে বলতেছিল যে আমাকে নামায় দেন, আমাকে নামায় দেন। আর এই যে দেখো বাচ্চাদের অবস্থা। সারাপুর ছিলেন উমের, ও একটু একটু ভয় পাচ্ছিল। আর আমার ছেলে তো মাশাল্লাহ ও একদম চিল মুডে, যেমন মা তেমন ছেলে আর কি। দেখো আমিও বেশ চিল মুডে ছিলাম আর কি। আমিও রাইডস ভয় পাই, কিন্তু আমার কাছে এইগুলো একদমই স্কেরি মনে হচ্ছিল না। যাই হোক, তারপরে তো এই তো আমরা কিছু ফটো সেশন করলাম। প্রথমে আমার একার, তারপরে আমরা ফ্রেন্ডসরা মিলে করলাম। আর আমাদের একজন ফ্রেন্ডস আসে নাই, নাবিল আপু, সিকনেসের কারণে। তো ওনাকে আমরা অনেক মিস করছি, বাচ্চারা নুফাইসাকে মিস করছে, ওদের ফ্রেন্ডকে। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কটা মোটামুটি এই যে তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা অবস্থা। তো এখানে মোটামুটি 3টা পুল আছে। আমরা আমাদের বাচ্চাদের সাইজ অনুযায়ী ছোট পুলটাই চুজ করছি, যেহেতু ওরা অনেক বেশি ছোট, সুইমিংও পারে না। তো যাই হোক, তারপরে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এই তো দেখো ওদের ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। আর আমরাও কিন্তু বেশ মজা করছি। আমরাও বাচ্চাদের মতো একদম পানি ছিটাছিটি করতেছিলাম। আর আপুটা বলতেছিল যে পানিতে নামবো আর পানি ছিটাবো না, তাইলে কি আর মজা লাগে। তো সব মিলাই কিন্তু অনেক ফান একটা ডে ছিল। আর অনেক বেশি সানি ডে ছিল, গরম ছিল, বাট এর ভিতরে এই পানিটা যে কি আরাম লাগতেছিল। পানিটাও কিন্তু খুবই একদম চিল ঠান্ডা ঠান্ডা হয়েছিল। তো খুবই মজা লাগতেছিল পানিতে নেমে। বাট সারা আপুটা নামতে পারে নাই, উনি হচ্ছে নামে নাই। তো আপুটা হচ্ছে ভিডিও করে দিছে। আর বাচ্চাগুলা সাহস তো দেখো, ওরা যে কতবার এই স্লাইড থেকে নামছে, ওদের এত মজা পাইছে। ওরা জাস্ট একটু পরপর স্লাইড দিয়ে পুলে নামে। তো তারপরে পুলে হচ্ছে মিউজিকটা প্লে করে। আর এই দেখো আমার বুড়ার শেকিং ড্যান্স। তো যাই হোক, তারপরে পাশে এই যে এদিকে বড় বাচ্চারা, কিছু ইয়াং বাচ্চা কাচ্চা ছিল, ওরাও দেখলাম ডান্স করতেছে, খুব মজা করতেছে। দেন আমরা 1-1.5 ঘন্টার মতো ছিলাম এখানে, দেন বের হয়ে গেছি। আর এই পাশটাতে হচ্ছে বড়দের জন্য আর কি ব্যবস্থা। বের হয়ে দেন বাচ্চারা হচ্ছে এইটাতে উঠলো। আর এই রাইডটা ছিল সব থেকে বোরিং। মানে এটা একদমই বাজে ছিল। এটার স্পিডটা যেরকম দেখতেছো, আমি কিন্তু এডিট করি নাই, এই স্পিডেই এটা ঘুরছে, মানে না ঘোরার মতোই। আর আমার ছেলে বের হয়েই বললো মামি ইটস সো ব্যাড, সো বোরিং। তো দেন আমরা চললাম হচ্ছে এই দোলনাতে। এইটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ না। তবে এটাতে মনে হয় কিছুটা ব্যালেন্সিংয়ের প্রবলেম ছিল, এরকম মনে হচ্ছিল আমাদের কাছে। তো যাই হোক, তারপরেও আমরা মোটামুটি এনজয় করছি একদম বাচ্চাদের মতো। আমরা এই যে দেখো দোলনায় বসে বসে দোল খাচ্ছি, আহা কি রিল্যাক্সে। আসলে লাইফে একটু রিল্যাক্সেরও দরকার আছে। তো যাই হোক, তোমরা কিন্তু ব্লগগুলি দেখলে অবশ্যই লাইক দিয়ে দিবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ব্লগগুলো শেয়ার করবে। অ্যান্ড দেন বাচ্চারা আরও
আরও অনেক রাইডস করলো, সব কিছু ভিডিও করার মতো আমার একদম এনার্জি ছিল না, যেহেতু সকাল থেকেই এইসবের মধ্যেই আছি। তো তারপরে বাচ্চারা একটু এই যে রেসিং কার্টগুলোতে উঠলো আর অনেক কিছু করলো, ট্রেনে উঠলো, যেটা এই যে দেখো কান্নাকাটি চলতেছে। ওরা ট্রেনে করে ভূত দেখতে গেছিলো, ভূত দেখে তো দারুণ ভয় পাইছে, আর আমরা বাইরেই ওয়েট করতেছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকে পার্কের ঘোরাফেরা। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে আমরা এখন যাব হচ্ছে একটু লাঞ্চ করতে। প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, আমার পুরো এনার্জি ডাউন, সবারই একই অবস্থা। তো তারপরে আমরা ধানমন্ডিতে চলে আসছি, ধানমন্ডি ওল্ড টেরাসে আসছি। এটা হচ্ছে স্টার কাবাবের উপরে। তো এখানে আমরা হচ্ছে অর্ডার করেছিলাম একটু সেট মেনু। তো সেট মেনুতে স্যুপ, অন্থন ছিল, আর এই যে দেখো এই টাইপের খাবার দাবার ছিল, ফ্রাইড রাইস, তারপরে অনেক কিছু ছিল। তো খাবারগুলা খুবই মজা লেগেছিল, নাকি আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম জানি না, বাট আমরা সব খাবারই শেষ করে দিয়েছি। তো তারপরে হচ্ছে আমাদের এই আইটেমটা বেশি ভালো লেগেছে, যেটা ছিল সিজলিং চিকেন ড্রাম আর কি। তো ওল্ড টেরাসের খাবার খুবই এনজয় করলাম, খুবই মজা ছিল। তো সব মিলা একটা খুবই ফান ডে ছিল আজকে। আর আমরা দেখো এই যে চুপচাপ জাস্ট খেয়েই যাচ্ছি, বিকজ আমরা আসলে খুবই হাংরি ছিলাম। তো যাই হোক, এখন চলো ওদের যে টেরাসটা আছে সেখানে তোমাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি। তো বাইরের প্লেসটার এখানে অনেকগুলা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, তারপরে ন্যাচারাল ফ্লাওয়ার দিয়ে, তারপরে কিছু আর্টিফিশিয়াল দিয়ে সাজানো টাজানো আর কি, দ্যাটস ইট। আর এই জায়গাটা ছিল নন এসি, কিন্তু এখান থেকে বাইরের ভিউটা আসলে এনজয় করার মতো। আমি টেরাসে বসে বাইরের ভিউটা একটু এনজয় করতে করতেই নিয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে বিদায়। ভালো থেকো তোমরা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।